আমার নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আয়েশা কোন জিনিসটা চাইলে পড়ি আমার পয়গম্বরের কাছে তুমি আয়েশার জন্য সব চাইতে ভালো হবে, তুমি আমার কাছে জানিয়া নাও। তবে তোমার যে আমি পরামর্শ দিব, একটা ওয়াদা আমারে দিতে হবে। ওয়াদাটা হলো, তুমি যে নবীদের কাছে যে জিনিসটা আমি এই মুহূর্তে তোমারে বলে দেব চাইবা, ওই জিনিসটা সর্বপ্রথম আমি আবু বকর রে দেখাইবা। আমি আবু বকর রে তুমি বলবা, আমি আবু বকর রে যদি তুমি বলো, তোমার আব্বারে সর্বপ্রথম যদি বলো, আমি মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ হব। সুবহানাল্লাহ। তোমার কাছে ওয়াদা হলো, তুমি সর্বপ্রথম যে জিনিসটা নবীজি দিব অন্য কারো কাছে তুমি জানাইবা না, সর্বপ্রথম আমারে দেখাইবা অথবা জানাইবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ঠিক আছে নবীজি, ঠিক আছে গো আব্বাজান, ও আব্বাজান ঠিক আছে, আমি সর্বপ্রথম নবীজি যা দিব আপনি এমনকি আপনি আব্বার কাছে আমি বলে দিব। ঠিক তাই করা হলো গো। আমার পয়গম্বরের কাছে চলে গেলেন, ডাক দিয়া বললেন, কথাগুলা মনোযোগ সহকারে শোনেন। ডাক দিয়া বললেন, ও আল্লাহর নবীজি, আব্বা বলছে গো, সর্বপ্রথম আপনার কাছে আমি যে জিনিসটা চাইবো ওই জিনিসটা হইল, আব্বা যে পরামর্শটা দিছে ওই জিনিসটা হইল গো, আপনি যে মেরাজের রজনীতে মহান আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মহান আল্লাহ রব্বুল আলামিনের মুলাকাত নবীজি করছে কি করে নাই? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ডাক দিয়ে বললেন, আয়েশা ওগো আল্লাহর পয়গম্বর, আব্বা আমারে এই মুহূর্তে শিখায়া দিছে, আপনি নবীজি আমারে জানায়া দিতেন মেরাজের রজনীতে যে মহান আল্লাহ তাআলার সাথে আপনি দেখা করছেন, মুলাকাত করছেন, সাক্ষাৎ করছেন, ওই সময় একান্তভাবে যে নির্জুম, এমনকি নিজুমে আপনি আর মহান রব যে কথাবার্তা বলছেন, ওই সময় এমন কি জিনিস দিছে অথবা এমন কি জিনিস আপনারে বলছে যে জিনিসটা এখনো কাউকে বলেন নাই, এখনো কাউকে দেখান নাই, এই জিনিসটা আমারে দেন। সুবহানাল্লাহ। এই কথাটা যখন বলিয়া দিল, আমার নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা আমি জানতাম এই চিকন জ্ঞানের অধিকারী আমার আবু বকর ছাড়া আর কেউ হইতে পারে না রে, আমার আবু বকরের মতো কোন সাহাবী হইতে পারে না, আমার আবু বকর সাধারণ কোন সাহাবী নই রে, আমার আবু বকর দাফি দাফি আমার এমন ভাবে মন জয় করেছে, আমি তারে দুনিয়াতে কিচ্ছু দিতে পারবো না, মহান রব যেন তারে প্রতিদান স্বরূপ দেয়। সুবহানাল্লাহ। আমার আপনার মালিকের শুকরিয়া জ্ঞাপন যদি মরার আগ পর্যন্ত সেজদায় পরে করি, আল্লাহ তাআলা বলেন একটা চক্ষু যে তোমারে দান করছে এটার মূল্য এমনকি এটার শুকরিয়া জ্ঞাপনে আদায় হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদেরকে কি আমি আল্লাহ দুইটা চক্ষু দান করে নাই? তোমাদেরকে আমি রব, তোমাদেরকে কি আমি রব, তোমাদেরকে আমি জিহ্বা দান করি নাই? বাক শক্তি দান করার জন্য আল্লাহ তাআলা দান করছে কি করছে না? কত মানুষের জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না, আছে না নাই? তাদের দিকে তাকাইলে মালিক যে কত বড় মহান বোঝা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আর একাইতে বলেন, সবকিছুর সারাংশ, সার মর্ম আল্লাহ বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কোন কোন নিয়ামত আমার অস্বীকার করবা? বলেন তো দেখি, আল্লাহর কোন নিয়ামতের অস্বীকার করার কিছু আছে?
যারা বলেন যে আমার রোগে সারে না, আমি এত নামাজ পড়ি, রোজা রাখি, হালাল ভাবে আমি চলি, আমার সুখ আমার দুঃখ যায় না, আমার সংসারের অভাব অনটন যায় না, বলেন তো দেখি আল্লাহ তাআলার এই আয়াতের অর্থ তারা বুঝছে? আল্লাহ তাআলা যে বলেন ওয়াজাউনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কলিলা, আল্লাহ বলেন মুসলমান যারা তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন এমনি গরিব বানায় রাখবো। আল্লাহ তো কইয়ে দিছে গরিব বানায় রাখবো, কথা কোন ঠিক কিনা? এখন যদি আমি বাড়াবাড়ি করি, আমার যেটা বরাদ্দ আছে এর উপরে ফামু, যদি বাড়াবাড়ি করি তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার উপরে দা চলে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন মুমিন বান্দা যারা তাদেরকে আমি আল্লাহ তাআলা কলিল কম দিমু, যারা ইমানদার বান্দা নন, কাফের মুশরিক বেঈমান, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া ভরায় দিয়েছে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, যারা মুমিন বান্দা তাদের জন্য দুনিয়াটা হলো একটা জেলখানা, আর যারা মুমিন বান্দা নন, যারা মুশরিক আর বেঈমান, তাদের জন্য দুনিয়াটা একটা জান্নাতের বালাখানা, কথা কোন ঠিক কিনা? সেজন্য এখন আমি আপনি যদি বলি আল্লাহ তাআলা আমারে গরিব বানায় রাখছে, বেঈমান আর মুশরিক তারা বড় সুন্দর এবং তারা বড় কত সুন্দর সচ্ছল চলে, তাদের ইনকাম সোর্সের কোনো অভাব নাই, ভালো সুবিধার কোনো অভাব নাই, সরকারি ভাবে তাদেরকে সুবিধা দিতেছে, বলেন তো দেখি আল্লাহ তাআলার নাফরমানি হবে কি হবে না? সেজন্য নজর করে তাকায় দেখেন, আমি আপনি নিচের দিকে তাকায় যখন আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করব, মালিক বলেন তখন আমি রবের পরিচয় তোমরা পাইবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন, এক সময় তোমরা কিচ্ছু ছিল না, তোমাদেরকে আমি আল্লাহ অস্তিত্ব দান করছি, এমন একটা জায়গায় আছো, এমন একটা সময় আসবে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আমার জায়গায় নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। এক সময় ছিল না, এখন আছো, পরবর্তীতে আবার চলে যাইতে হবে। বলেন তো দেখি আমি আপনি যখন কোনো কিচ্ছু ছিলাম না, আমি আপনি যখন এক ফোঁটা নুতফা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভে দান করছেন, এরপরে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলাম, কিছুদিন যাওয়ার পরে আমি আপনি যখন বড় হইতে লাগলাম, হাত পা ছোট ছিল, বলেন তো দেখি কোনো কিছু করতে পারতাম? আমাদের মেধা ছিল ঠিক, কিন্তু কে দাদা কে নানা এগুলা বলতে পারতাম না। কিছুদিন যাওয়ার পরে আব্বা আম্মা বলে ডাক দেয়, কথা কোন ঠিক কিনা? আমি আপনি প্রথমে নাম ছিল শিশু, পরবর্তীতে যুবক, কিছুদিন পরে জামাই, হয় কি হয় না নাম? কথা বলেন ঠিক না? ঠিক বলছি না ঠিক বলছি? কিছুদিন পরে আবার বৃদ্ধ, বৃদ্ধ বয়সে যখন উপনীত হই, গুলাজ গুলশান জুদা গস্তা তরু তাজা নমি মানদ, গুলাজে গুলশান জুদা গস্তা তরু তাজা নমি মানদ, আগর মানদ সবে দিগর নমি মানদ, আগর মানদ সবে দিগর নমি মানদ। ফুল যখন ফুইটা জয়রা যায় তখন দেখবেন আর বড় সুন্দর লাগে না, কথা কন? যুবক বয়সে দেখবেন বান্দারে কত চামড়া সুন্দর লাগে, বড় ভালোই লাগে, মানুষ গুলা বড় দাম দেয়, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে ঘরের বিড়ির কাছে আর সুন্দর লাগে না, কথা কোন ঠিক কিনা? ভালো করে যখন একটা গানে টান দেয়, বাদলি মায়া দিন আইলে কফের ফিরি করে না, মজা লাগে না, কথা কোন ঠিক কিনা? কেন জানেননি? বাড়ির মধ্যে যখন বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলার কাছেও তেমন আগে ইবাদত না করলে বৃদ্ধ বয়সে তেমন দাম নাই, কথা কোন ঠিক কিনা? 70 বার যখন ডাক দিবে মহান রব বলবে কিরে বান্দা একবার জবাব দিব। আর যদি যুবক বয়সে মহান রব একটা ডাক দেন, আমার রব বলে বান্দা যখন যুবক বয়সে, যে বয়সে বান্দারা গুনার মধ্যে লিপ্ত থাকে, কানের মধ্যে হেডফোন লাগায়া বান্দারা ঘুমায়া যায়, রাতের আধারে সে যখন কম্বলের তলে লেপের নিচে গুনাহ করে, মা বাবা আত্মীয় স্বজন ভাই বেরাদর কেউ না দেখলেও, এলাকার চেয়ারম্যান মেম্বার এমপি সাহেব না দেখলেও, বলেন তো দেখি একজন দেখে কিনা? মা দেখে নাই, বাবা দেখে নাই, আত্মীয় স্বজন দেখে নাই, কই গেছেন বলেন তো দেখি? মালিকের কাছে ফাঁকি দেওয়া যাইবনি?
আল্লাহ তাআলার কাছে বাকি নাই। মহান রব বলে আমি আল্লাহ রব্বুল আলামিন আমাবস্যা রজনীতে একটা পিপিলিকা যখন হাঁটে রে, ওই পিপিলিকার পায়ের আওয়াজটা পর্যন্ত আমি রব শুনি। সুবহানাল্লাহ। নিমকদানি ভাই গেলা, কথা কোন ঠিক কিনা? অতি তাড়াতাড়ি মানুষ ভুলে। এবার রবকে বলেন, আল্লাহ বলেন আমি রব রে বুঝলা যা, মানুষ বলতে কতক্ষণ, কথা কোন ঠিক কিনা? বেশি বিপদে হলে দেখবেন মা ও পানির মধ্যে যখন মাঝে মাঝে ডুবা যায়, মা এইভাবে ছেড়ে দেয়, আছে না নাই? মাঝে মাঝে বেশি বিপদে বললে দেখবেন পরিবার, যেই পরিবারের জন্য আপনি এত কিছু করলেন, সুন্দর কইরা ফট কইরা সব উল্লাই দেয়, আছে না নাই? সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি রব রে ফাঁকি দেওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা গোয়েন্দা বাহিনী এইভাবে সিসি ক্যামেরা লাগায়া রাখছে কি রাখে নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করে রাখছি, প্রত্যেকটা মিনিটে সেকেন্ডে 24 ঘন্টা তুমি যা করো আমি রবের ক্যামেরার মধ্যে সবগুলা ধরা পড়তেছে কি পড়তেছে না। ওই সময় বান্দা আফসোস করবে আর বলবে আমরা তো মনে করছিলাম মৌলবীর এটা কইবই, যত কত না এই মূল্য কাছে না নাই। সেজন্য তখন তারা বলবে আজকে চোখে শুনি, চোখে দেখি, কানে শুনি, আজকে বলার কিচ্ছু নাই, হারে হারে টের পায়, আমল করার সুযোগ নাই। ওই সময় কানবে। তখন বান্দা কানলে আর কোনো লাভ হবে না। আল্লাহ বলেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলেন ওই সময় বান্দা কানবে আর বলবে কে লেখলো রে এমন লেখা? আমার জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব ভালো মন্দ এটার মধ্যে উইটা গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি যে গভীর রজনীতে নামাজ পড়ছিলাম, তাহাজ্জুদ পড়ছিলাম, নফল ইবাদত বন্দি করছিলাম, এটাও তো দেখা যায় ওইটা গেছে। একজন রে যে জন্য সম্মুখে তাপ্পড় দিয়া বেইজ্জতি করছিলাম, উঠছে কি উঠছে না? বলেন তো দেখি। গায়ের জোর থাকার কারণে যারে মনে চাই যখন মনে চাই যা মনে চাই বলে ফেলছি। গায়ের জোর থাকার কারণে বিচারটা যে সে পাওনা আমি ঘুরাইয়া দিলাম। বলেন তো দেখি আল্লাহ দেখছে কি দেখে নাই? সেই সময় কানবে আর বলবে রে আমি যদি নামাজ পড়তাম, রোজা রাখতাম, হালাল উপার্জন দিয়ে আমি চলতাম, আমি যদি নেই বিচার করতাম, মানুষে না ঠগাইতাম, আজকে আমার এমন পরিণতি হইতো না। কথা কোন ঠিক কিনা? মানুষগুলা বেজাল মাল দিতে মানুষে বড় ভালোবাসে। তখন দেখবেন তরকারি বিক্রি করে দেখবেন কতক্ষণ পর এটার মধ্যে পানি ছিটা দেয়, আছে না নাই? আপনি সিমটা যে 80 টাকা করে বিক্রি করলেন, আপনি তো পানিটাও তারে 80 টাকা করে দিলেন। বলেন তো দেখি আল্লাহ তাআলা বলেন এমন কাজ যে করছো হাসরের ময়দানে, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ধরা খাইব কি খাইতো না। কথা কোন ঠিক কিনা? সেই জন্য আমি আপনি মনে মনে চিন্তা করে আরেকজনের ক্ষতিটা কেমনে করব, চিন্তা করে আমলটা কেমনে বরবাদ করন যা। আর যদি কেউ বলে ভাই ভালো হয়ে যামগা, আছে না নাই? সেই জন্য বলেন তো দেখি আমি আপনি গুনার প্রতিযোগিতায় লিপ্ত আছি, আর সাহাবায়ে কেরামরা তাকে দেখেন নেকের প্রতি টার্গেট আর প্রতিযোগিতা ছিল জান্নাতে কেমনে যাইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। নবীজির সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার একটা কার্যকরী শোনাই, শুনলে বুঝতে পারবেন সাহাবায়ে কেরামরা কেমন নেকের প্রতি কেমন পাগল পারা। গভীর রজনী হয়ে গেছে, পশু পাখিরা ঘুমায়া গেছে, এখন আপনি আমি যে আল্লাহর রাসূলের কুরআনুল কারীমের আলোচনা শুনি আর করি, হইতে পারে রে বাবা আজকের রজনীটা যে মহান মালিকের জন্য দান করলেন, আল্লাহ তাআলা কবুল করে নিলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
নজর করে তাকায়া দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন নেকের জন্য প্রতিযোগিতা ছিলেন বলে ওনার এত আমল সুন্দর। হাসরের ময়দানে মহান রব যখন ডাক দিয়া বলবে লিমানিল মুলকুল আল্লাহ রব্বুল আলামিন ওই সময় ডাক দিয়া বলবে আজকে কে আসরে রাজা বাদশারা, আজকে তোমাদের রাজত্ব কোথায়, ক্ষমতা কোথায়, কেউ আসুনি, কই নমরুদ আর হারুন আর কামান সাদ্দাত। আজকে ক্ষমতাবান যারা ক্ষমতা পায়া জুলুম অত্যাচার কইরা টর্চার আর মানুষদেরকে নির্যাতিত করছো, আজকে আমার কাছে আসো, আসলে পরে আজকে দেখবো তোমার কেমন ক্ষমতা আর আমি বাদশার কেমন ক্ষমতা। সুবহানাল্লাহ। ওই সময় আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমল নামা যখন আল্লাহ যখন রাগে আর গুসায়, আল্লাহ তাআলার কুদরতে অন্তর যখন গুসা হয়ে যাবে, ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেক সামনে দেখার পরে খাতাটা যখন দেখবে, মহান আল্লাহ তাআলার গুসা পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমল ছাড়া কোন উম্মতে মুহাম্মদী জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। কেমন নেকের জন্য পাগল। একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আমার পয়গম্বরের সম্মানিত স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উনার পরে যারে বেশি মহব্বত করতেন উনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহারে নবীজি একদিন বলেন, আয়েশা তুমি আমার কাছে কি চাও বলো তো, এই মুহূর্তে আমি নবীর কাছে যা চাও এই মুহূর্তে আমি তোমারে তাওই দিয়া দিই। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের মহিলা রইলে, আমাদের দেশের আম্মা জানরা কইলে হইলে আপনার বিদায়ের মুহূর্তে এই মুহূর্তে একখানি কেতলিখা দিলেন, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আপনার ছেলে যেই ছেলে বানাইতে হয়ে গেছে আল্লাহ জানে বাদ দেখি না, কয়েকখানি কেতলিকা দেয়া গেলে আমার আর কোনো চিন্তা নাই। বলেন তো দেখি, খেত ভাত খাওয়াই কোনোদিন? ভাত খাওয়াই একমাত্র কে? আল্লাহ তাআলা। লালন পালন করে একমাত্র কে? পুত্র সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? নাকি কোনো মাজারে দিব? নাকি কোনো আল্লাহ রব্বুল আলামিনের একমাত্র মালিক? বলেন আমি আল্লাহ তাআলার কাছে চাইতে কোনো মাধ্যম লাগে না, রবের কাছে যখন চাইবে আমি রব তোমাদেরকে দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কেমন ভাবে বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে এই মুহূর্তে আমি বলে দিলাম ওগো পয়গম্বর, আমি আপনার কাছে কি চাইবো আমি একক ভাবে আমি বলতে পারবো না, আব্বার কাছে একটু পরামর্শ করি। সুবহানাল্লাহ বলেন। মহিলাদের একটা অভ্যাস হলো, দেখবেন তারা যে কোনো বিষয়ে আব্বার কাছে অথবা বাবার বাড়িতে একটু বুঝ পরামর্শ করে, আছে না নাই? সেজন্য নবীজির সুন্নত হলো তাদের সাথে একটু বুঝ পরামর্শ করেন, করলে তাদের মনটা একটু খুশি হবে। কথা কোন ঠিক কিনা? একের ক্ষেত কিনলে একটু বুঝ পরামর্শ করেন। কিছু লোক তো আছে সব বলে আমার টিয়া দিয়ে আমি তাইরি কি জিজ্ঞাসা, আছে না নাই? না বাবা, আপনি জিজ্ঞাসা করেন, আপনি বুঝ পরামর্শ করেন, তখন দেখবেন উনিও মনে মনে চিন্তা করবো না আমারও দাম আছে। কথা কোন ঠিক কিনা? সেজন্য আলেম ওলামাগণ বলেন একটা গাভীও যদি কেনেন ওনার সাথে পরামর্শ করেন। কথা কোন ঠিক কিনা? উনি হয়তো মনে মনে হয়তো আপনার কাছে এটাই বলতে পারে যে যদি 2 কেজি দুধ দেয় 1 কেজি দুধ আমার বাহির বাইর দিলাম, এর লিগে কোনো সমস্যা নেই, এটা আপনার এক সাইডে রেখে দিবেন, এটা আমি কার্যকারী করতাম না, দিলে দিব না দিলে নাই। আর যদি দেন তো শ্বশুর বাড়ি দিলে কোনো নষ্ট আছে নাকি? কোনো খারাপ আছে? দিলে লাভ না, কোনো আপনার মহব্বত করবো। সেই জন্য আল্লাহ তাআলা তাওফীক দেন, সকলে পড়ি আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আল্লাহর পয়গম্বর, আব্বার কাছে একটু পরামর্শ করে আপনারে জানাইবো কোন জিনিসটা আপনি নবীর কাছে এই মুহূর্তে আমি চাইলে পরে আমার জন্য ভালো হবে। সুবহানাল্লাহ। আমি আপনার দিলে পরামর্শ স্যার হয়ে গেলাম এই মুহূর্তে কি সাউন্ড যা আমার নবী রাহমাতুল লিল আলামিনের সম্মানিত স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলিয়া গেলেন। ডাক দিয়া বললেন,
রে প্রাণের আব্বা, নবীজি বলেছেন এই মুহূর্তে আল্লাহর পয়গাম্বরের কাছে যে জিনিসটা আমি চাইব তাই নবীজি আমারে দিব। এই মুহূর্তে আপনি বলে দেন কোন জিনিসটা নবীজির কাছে আমি আয়েশা চাইলে পরে আমি আয়েশার জন্য ভালো হয়। সুবহানাল্লাহ। আমার নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো যেমন তেমন সাহাবী না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আয়েশা কোন জিনিসটা চাইলে পড়ি আমার পয়গম্বরের কাছে তুমি আয়েশার জন্য সব চাইতে ভালো হবে তুমি আমার কাছে জানিয়া নাও। তবে তোমার যে আমি পরামর্শ দিব, একটা ওয়াদা আমারে দিতে হবে। ওয়াদাটা হলো তুমি যে নবীদের কাছে যে জিনিসটা আমি এই মুহূর্তে তোমারে বলে দেব চাইবা, ওই জিনিসটা সর্বপ্রথম আমি আবু বকর রে দেখাইবা। আমি আবু বকর রে তুমি বলবা, আমি আবু বকর রে যদি তুমি বলো, তোমার আব্বারে সর্বপ্রথম যদি বলো, আমি মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ হব। সুবহানাল্লাহ। তোমার কাছে ওয়াদা হলো তুমি সর্বপ্রথম যে জিনিসটা নবীজি দিব অন্য কারো কাছে তুমি জানাইবা না, সর্বপ্রথম আমারে দেখাইবা অথবা জানাইবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ঠিক আছে নবীজি, ঠিক আছে গো আব্বাজান, ও আব্বাজান ঠিক আছে, আমি সর্বপ্রথম নবীজি যা দিব আপনি এমনকি আপনি আব্বার কাছে আমি বলে দিব। ঠিক তাই করা হলো গো। আমার পয়গম্বরের কাছে চলে গেলেন, ডাক দিয়া বললেন, কথাগুলা মনোযোগ সহকারে শোনেন। ডাক দিয়া বললেন, ও আল্লাহর নবীজি, আব্বা বলছে গো সর্বপ্রথম আপনার কাছে আমি যে জিনিসটা চাইব ওই জিনিসটা হইল আব্বা যে পরামর্শটা দিছে, ওই জিনিসটা হইল গো আপনি যে মেরাজের রজনীতে মহান আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মহান আল্লাহ রব্বুল আলামিনের মুলাকাত নবীজি করছে কি করে নাই? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ডাক দিয়ে বললেন, আয়েশা ওগো আল্লাহর পয়গম্বর আব্বা আমারে এই মুহূর্তে শিখায়া দিছে আপনি নবীজি আমারে জানায়া দিতেন মেরাজের রজনীতে যে মহান আল্লাহ তাআলার সাথে আপনি দেখা করছেন, মুলাকাত করছেন, সাক্ষাৎ করছেন। ওই সময় একান্তভাবে যে নির্জুম, এমনকি নিজুমে আপনি আর মহান রব যে কথাবার্তা বলছেন, ওই সময় এমন কি জিনিস দিছে অথবা এমন কি জিনিস আপনারে বলছে যে জিনিসটা এখনো কাউকে বলেন নাই, এখনো কাউকে দেখান নাই, এই জিনিসটা আমারে দেন। সুবহানাল্লাহ। এই কথাটা যখন বলিয়া দিল, আমার নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা আমি জানতাম এই চিকন জ্ঞানের অধিকারী আমার আবু বকর ছাড়া আর কেউ হইতে পারে না রে। আমার আবু বকরের মতো কোন সাহাবী হইতে পারে না। আমার আবু বকর সাধারণ কোন সাহাবী নই রে। আমার আবু বকর দাফি দাফি আমার এমন ভাবে মন জয় করেছে, আমি তারে দুনিয়াতে কিচ্ছু দিতে পারবো না, মহান রব যেন তারে প্রতিদান স্বরূপ দেয়। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছে, তাইলে ঠিক আছে তোমারে আমি জানাইয়া দিলাম, মহান রব আমারে যেই জিনিসটা সর্বপ্রথম দিছে ওই জিনিসটা হইল আল্লাহ রব্বুল আলামিন বলছেন যেই উম্মত আর যেই বান্দা আমি রব এমন বলে দিলাম যেই বান্দা কারো মনে কষ্ট দিবে না, অর্থাৎ কারো মনের কষ্ট দূর করে দিবে, ওই বান্দারে আমি জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা জোরে লা
আল্লাহ জোরে লা ইলাহা বলি আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। ঈমান নিয়ে আমল করে, ঈমান নিয়ে আমল করে, ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চলবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ আল্লাহ বল। ঈমান নিয়ে আমল করে, ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চলবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরে যে জিনিসটা জানাইছেন, ওই জিনিসটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহারে বইলা দিলেন, আর বললেন মহান রব জানায়া দিছে। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম যে এই বান্দা কারো অন্তরের কষ্ট দূর করে দিবে, আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে তারে জান্নাতের মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। বলেন তো দেখি মানুষের মনে কষ্ট দেওয়া যাইবনি? এখন তো আমাদের এমন অভ্যাস, কথার দ্বারা কষ্ট যদি সে না বুঝে লাডি দিয়ে হইলে কষ্ট বুঝাই দেয়, আছে না নাই? যদি সে কষ্ট না বুঝে গো, এমন ভাবে আমি আপনি কষ্ট দেই, বেচারারে বাড়ির থেকে পর্যন্ত ফারিনাতে তুল্লা দে, আছে না নাই? বলেন তো দেখি কারো কষ্টে দ্বারা, এমন কষ্ট দ্বারা যদি নির্যাতিত হয়ে, বলেন তো দেখি জান্নাত পাইবনি? এমন নজর করে তাকায়া দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আব্বার কাছে কিন্তু ওয়াদাবদ্ধ ছিলেন, সর্বপ্রথম আবু বকরের কাছে জানাইবো, মনে আসেনি? সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বলবেন। দৌড়ে চইলা গেলেন বাবার কাছে, গিয়া বললেন, রে প্রাণের আব্বা, যে জিনিসটা আমার জানায়া দিছেন আল্লাহর পয়গম্বর নবীজি, এই জিনিসটা হইল আল্লাহর নবীজি বলছেন, কথাটা হইল ওগো আব্বা, আল্লাহর নবী জানায়া দিছেন, আল্লাহ তাআলা বলছেন যে এই কথাটা এখনো কাউকে বলেন না, এই কথাটা বলছেন মহান রব বলছেন যে এই মানুষ কারো মনের কষ্ট দূর করে দিবে, কষ্ট দূরকারী যেই ব্যক্তি কষ্ট দূর করে দিছেন তারে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। এই কথাটা যখন শুনলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমনি চোখের পানি ছেড়ে কান্দি রে। এইভাবে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আমার পয়গম্বরের সম্মানিত স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রে আব্বা, আমি মনে মনে ধারণা করছিলাম এই কথাটা যখন আপনি শুনবেন আনন্দে আত্মহারা হইয়া বড় খুশি হইয়া যাবেন, কিন্তু এখন তো দেখি এটার উল্টাটা, আপনি তো দেখি কান্না করতেছেন। আমি মনে মনে চিন্তা করছিলাম আপনি তো বহু মানুষের অন্তরের কষ্ট দূর করছেন, উপকার করছেন, বলেন তো দেখি আবু বকর দিলেন উপকার করছে কি করছে না? বহু মানুষের অন্তরের কষ্ট দূর করছে কি করছে না? অবশ্যই করছে। আমি মনে মনে ধারণা করছি আপনি তো বহু মানুষের অন্তরের কষ্ট দূর করছেন, আপনি তো হাসি খুশি থাকার কথা, কেন গো আপনি কান্না করেন? এটার কারণ জানতে চাই, বলেন তো দেখি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবীর মতো নাকি ভিন্ন, একটু আলাদা রকম মন নরম এবং স্পেশালি আমলওয়ালা, কথা কোনটি কিনা? আলাদা জ্ঞানের অধিকারী আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো এমন মেধার অধিকারী, আল্লাহর নবীজির পরে যার এমন কি মেধা, আল্লাহর নবীর পরে যার জ্ঞান। সুবহানাল্লাহ। উনি চিন্তা করতেছেন, ডাক দিয়া বললেন, রে মা, আমি কি জিনিস চিন্তা করছি জানো নি? আমি চিন্তা করছি হইল মহান রব যে বলেছেন যে ব্যক্তি কারো অন্তরে কষ্ট দূর করে দিবে তারে জান্নাত দিবে,
আমি তো জানি না কার মনে জানি আমি কষ্ট দিছি, কার মনে জানি কষ্ট দিছি, কার অন্তরে জানি আমি কষ্ট দিলাম। সেই জন্য কষ্টের কারণে যদি কারো মনে আমি আঘাত দিয়ে থাকি রে, আঘাত পায়া থাকলে এমন হইতে পারে এটার উল্টাটা হবে আমি জান্নাতে যাইতে পারবো না। সুবহানাল্লাহ। আমি 10 মিনিটের ভিতরে শেষ করে দিব। 10 মিনিট রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5-7 মিনিট আমি শেষ করে দিই ইনশাআল্লাহ আলোচনাটা। নজর করে তাকায়া দেখেন, গভীর মনোযোগ সহকারে শুনবেন। নবীর শান শুনতে ভালো লাগে না খারাপ লাগে? বলেন তো দেখি, আল্লাহর নবীজির শান শুনতে গিয়া যদি আমার আপনার একটু সময় দিতে পারি, মহান রব কিন্তু খুশি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সেই জন্য নজর করে তাকায়া দেখেন। এই কথা যখন বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আমি তো জানি সবের উপকার করছি, কিন্তু জানি না কার মনে জানি কষ্ট দিছি। কষ্ট দিলে তো আবার জাহান্নামও পাইতে পারি। বরংস আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহু আকবার। বলেন তো দেখি এমন সাহাবী কেমনে তৈয়ার করছেন? সেই জন্য আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, তাদের মতো পরিপূর্ণ ঈমানওয়ালা ঈমানদার বান্দা হয়ে যাও। ঈমানদার বান্দা যদি হইতে পারো, মহান রব তাদের মতো ঈমানওয়ালা হইলে জান্নাত দিবে কি দিবে না? নজর করে তাকায় দেখেন, আমি আপনাদের সম্মুখে একটা হাদিস পাঠ করেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ। জ্ঞানী হচ্ছে তারা, জ্ঞানী হচ্ছে এমন কি তারা যারা নাকি আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার জমিনে বিচরণ করে কিন্তু আখিরাতের সামানটাও জোগাড় করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা দেশে তো জ্ঞানী তারা যারা নাকি আরেকজনের ক্ষেতের দলিল নিজের নামে লিখে আনে। কথা কোন ঠিক কিনা? ওই যে এলাকার কালামিয়ার কত জ্ঞান, আরেকজনের ক্ষেতের দলিল নিজের নামে লিখে আছে না নাই? নজর করে তাকায় দেখি, জ্ঞানী হচ্ছে তারা যারা নাকি হাফেজ সাহেবদেরকে মহব্বত করে, আলেম ওলামাদের সুহবতে থাকে, কিছু ইসলামের জানার চেষ্টা করে, আল ইসলাম গরদন নেহাদন বতাদ মানার চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? সেই জন্যে নবীজি যেই নবীজির আদর্শ মাইনা এমন সাহাবী হইছেন, বলেন তো দেখি ওই সাহাবীর সুন্নত যদি কেউ মানে, ওই সাহাবীর আদর্শ যদি কেউ মানে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমনকি তাদের পরের স্থানগুলা তারা পাবে কি পাবে না? তাইলে বলেন তো দেখি ওই নবীজির প্রেমে পাগল পারা থাকলে আমি আপনি জান্নাতি হইতে পারবো কি পারবো না? আমি আপনি বলতে চাই, নবীজির প্রেমিক যারা আছেন তারা দেখবেন মনে মনে আল্লাহর নবীজির জন্য, আশিকে রাসূল হওয়ার জন্য পাগল পারা হইয়া তারা কিন্তু মাঝে মাঝে গান গায় আছে না নাই? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার, বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া
ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমারি প্রেমেতে আমার কলিজায়াঙ্গার গো রাসূল কলিজায়াঙ্গার বলেন তোমারি প্রেমের গো রাসূল কলিজায়াঙ্গার গো রাসূল কলিজায়াঙ্গার দেখা দিয়ে শান্ত করো এই আশিকির অন্তর আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে পাইলে নিরালাই দুই কদমে চুমুকাবো দুই কদমে চুমুকাবো চরণ দুলি মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাদের মা বোনরা আসছেন ওয়াজ শোনার জন্য তাদের জন্য দোয়া করি যারা ইসলামের জন্য আগায় আসছেন এবং যারা ইসলাম পিপাসু যারা কথাগুলা শুনছেন আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের এই মানজার খানা এবং দৃশ্যখানা যেন নবীজির রওজা শরীফে এই মুহূর্তে আমাদের প্রত্যেকের নাম ঠিকানা ধরে ধরে যেন পৌঁছায় দেয় আমাদের নামটা যেন জান্নাতের কাতায় আল্লাহ আজকের দিনের উসিলা বানায় আলেম উলামাদের উসিলা বানায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করেন সকলে পড়ে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।